আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দু, আজকে একটি কথার জন্য হয়তো বা লাইভে এসেছি। আমার খুব দুঃখ পাই আমি যে আমাকে ভালো কাজের জন্য কিছু কিছু মানুষ সবসময় অবরুদ্ধ হয়েই রাখে, কিংবা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কিছু মানুষ সব সময় আমার প্রতি টার্গেট নিয়ে থাকে। কারণ ভালো কাজ করতে গেলে অবশ্যই বাধা আসে। রাত্রি সবসময় থাকে না, দিনের আলো ফুটবে, সত্যতা মানুষ জানবে। আপনারা আমার নামে যে অভিযোগ দিয়েছেন, যে অভিযোগটা দিয়েছেন আপনারা আমার নামে, আপনারা আমার ছেলের বয়সী, আমার ইজ্জত নিয়ে আপনারা নাড়ানাড়ি করতে পারেন না। মিথ্যা অভিযোগ দিয়ে কি প্রমাণ করতে চাইলেন আপনি বলেন? আমি ফ্লাইওভারের প্রায় প্রায় দুর্ঘটনা দেখি, তার বিষয়ে প্রতিবেদন করেছি অনেকদিন। যেই দিন আমাকে প্রশ্নবিদ্ধ করা হয় সেই দিনে আমি ফ্লাইওভার যাচাই বাছাই করার জন্য এবং দেখছি যে কতটুকু আমার এই প্রতিবেদনে কাজ হচ্ছে। দর্শকবৃন্দ, আজকে আমি যখন মূল্যায়ন করি সেই দিন আমার লক্ষ্য ছিল একটু ঘুরবো, এবং আমি তো পেশে আসা পর্যন্ত আমি কোনদিন আমার স্বাধীনতাটা হারিয়ে গেছে। আমি আর স্বাধীনতাভাবে ঘুরতে পারি না। আপনাদের সেবায় নিয়োজিত থাকি, হসপিটালে প্রায় যাই, প্রতিদিনই কম বেশি যাই। গরিব দুঃখী যারা আছে আমি যাচাই বাছাই করে লিমিট 800 টাকার একটা কার্ড দিই, যে কার্ডে তারা 800 টাকার ওষুধ পাবে। আপনারা যে জিজ্ঞাসা করবেন সবাই একই কথা বলবে। আমি ক্ষতির উদ্দেশ্যে কারো এই ছোট থেকে বড় হয়েছি। 27 নম্বর ওয়ার্ডে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার বংশ পরিচয় এবং আমি কেমন মানুষ। আচ্ছা, বিষয়টা আমি আপনার প্রশ্ন করি, সেদিনকে আপনি ওখানে কি করতে গেছিলেন? সেই দিন আমি গেছিলাম, ওখানে আমার বাবার ভাটা ছিল, এবং আমার বাবার কথা যখন মনে পড়ে তখন আমি কিছু কিছু জায়গায় যাই। যেমন দিনাজপুর আমার বাবার কবর, ওখানে আমি যাই। আর এখানে যে আমার বাবা ব্যবসা করতে এককভাবে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ভাটা আমার বাবার ছিল ওখানে। এখন আমার আত্মীয় স্বজনের ওখানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন যে প্রতিষ্ঠান নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দর্শক কিন্তু ভালো করে বুঝবেন, আমাকে যেই প্রতিষ্ঠান দ্বারা হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তারা, সেই প্রতিষ্ঠানটাও আমাদের আত্মীয়, এবং ওনার নাম হান্নান। আবারও বলি, এই প্রতিষ্ঠানটা আমাদেরই। এক সময় হল ছিল, আমার ড্রাইভার বলছে যে আপনার খালু আর সিনেমা হল করে না, এখন এটা বিস্কুট কারখানা দিয়েছে। তো আমি বললাম যে একটু ব্রেক করেন তো, আমি অনেক দিন ধরে আসিনি, একটু দেখি তো কি মানে আসলে সাইনবোর্ড টাইনবোর্ড কিছু নাই। আমি ভিতরে ঢুকতে পারি না, আমি অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট, একটা ডেভিসিটি হার্টের আমি পেশেন্ট, ফলো আপে আছি। আমি যখন গাড়িটা দাঁড় করাই তখন আমি বের হই ওয়াশরুমের কারণে, ওয়াশরুম একটু দরকার ছিল। ইতিপূর্বে আমার সেক্রেটারি মানে আমার সঙ্গে যে থাকে, আমি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় স্ট্রোক, সামনের বছরে আমি 5 বার স্ট্রোক করেছি, 5 বার আইসিতে ছিলাম। আপনি আমার পরিবারকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি আমার এলাকাবাসীকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সারা জীবন দিয়ে গেছি, কোনোদিন কারো কাছে নেইনি। হ্যাঁ, এবার আমি যখন বললো ড্রাইভার, তুমি থামেন একটু দেখি কি মানে মানে ফ্যাক্টরিটা কেমন চলছে না চলছে একটু দেখি, কারণ মানুষের ক্ষতি হবে এটা আমি চাবো না। আমি যদি কোনদিন ভুল ত্রুটি কারো দেখি আগে বলে দিই যে এটা করেন না, আপনার ক্ষতি হবে। এই উদ্দেশ্যেই আমি ওখানে নেমে আমার এই লোকটা বলে যে আমি এই ভিতরে যাব না, তুমি একটু যাও, যা দেখো, এবং যদি কোনো কিছু সমস্যা থাকে তাকে অবগত করো, কারণ তার ক্ষতি হবে। এখন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে তারিখ দিয়ে আসার পর, এই কারণেই